আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কি শিক্ষা দিচ্ছেন, কি বলতেছেন, এই আয়াতের ভিতরে এবং হাদিসের ভিতরে কি বুঝাইতে চাইছেন, আমরা এই মেসেজটা আমরা ইনশাআল্লাহ আজকে জুমায় শুনব। সেটা হলো স্বামী এবং স্ত্রীর দাম্পত্য জীবনের একে অপরের প্রতি অধিকার এবং দায়িত্ব। স্বামী এবং স্ত্রীর একে অপরের প্রতি দাম্পত্য জীবনের অধিকার এবং দায়িত্ব। আমি খেয়াল করি, স্বামী আর স্ত্রীর একে অপরের প্রতি কিছু অধিকার আছে, একে অপরের প্রতি কিছু দায়িত্ব আছে। কোরআন ও কারীম এবং হাদিসের ভাষ্য অনুযায়ী যদি আমরা দেখি এবং মানি, তাহলে আমাদের দাম্পত্য জীবনের সুখের বন্যা বয়ে যাবে এবং এক একটা ঘর আর এক একটা দাম্পত্য জীবন হবে জান্নাতের বাগান, যদি আমরা রসুলের হাদিস কথা, কোরআন কারীমের আল্লাহর কথাগুলো মানি, একটু ফলো করি। ওয়াজ তো আমরা অনেকে শুনতেছি, ফেসবুক, ইউটিউব, বিভিন্ন জায়গাতে শুনতেছি, কিন্তু কর্মক্ষেত্রে পরিবর্তন আসতেছে না। স্বামী স্ত্রীকে মানতেছে না, স্ত্রী স্বামীকে মানতেছে না। স্বামী স্ত্রীকে সন্দেহ করে, স্ত্রী স্বামীকে সন্দেহ করে। দাম্পত্য জীবনের 10 বছর হয়ে গেছে, 12 বছর হয়ে গেছে, 8 বছর হয়ে গেছে, 7 বছর হয়ে গেছে, এখনো একে অপরকে সন্দেহ, এখনো একে অপরের সহিত আন্তরিকতার অভাব হয়ে গেছে। তাহলে এখনো তার হায়াত কতদিন আছে জীবনে, সে আরো কতদিন বাঁচবে, তার স্ত্রীর হায়াত আরো কতদিন, সে কতদিন বাঁচবে, তার কোনো গ্যারান্টি আছে না। কিন্তু এই বিশাল লম্বা সময় তারা কিভাবে পার করতেছে। এক একটা পরিবারের ভিতরে স্বামী আর স্ত্রীর ভিতরে যদি সম্পর্ক ভালো না থাকে, বলেন না ওইটা কি জান্নাতের বাগান না জাহান্নামের টুকরা হয়ে আছে? ওইটা জাহান্নামের টুকরা হয়ে আছে। এই জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার হাদিসের ভিতরে ইরশাদ করে বলতেছেন, আমার উম্মতেরা শুনো, তোমরা তোমাদের দাম্পত্য জীবনে যদি সুখ চাও, শান্তি চাও, তাহলে আমার এই দাম্পত্য জীবনের ব্যাপারে আমার ওসিয়তগুলো তোমরা মানি চলো। দাম্পত্য জীবনে স্বামী স্ত্রীর দাম্পত্য জীবনের অধিকারগুলো কি কি জানি রাখো, একে অপরের প্রতি দায়িত্বগুলো কি কি জেনে রাখো, তাহলে দেখবা সুখ আর সুখ, শান্তি আর শান্তি। এখন যদি আমরা একে অপরকে যদি না মানি, আমি কি কমনি, আমিও তো বহু কিছু, আমি তো বড় লোকের মেয়ে, আমার বাবা জমিদার, আমি তো দফাদার, বুঝেন না কথা। এক একজন এক একটা মোড়ে থাকে, কেউ রাগ কেউ ভাঙ্গায় না। স্বামীর রাগও স্ত্রী ভাঙ্গাইতেছে না, স্ত্রীর রাগও স্বামী ভাঙ্গাইতেছে না। পরবর্তী আত্মীয় স্বজন কেউ আসলেও বলে আয় কে যাই, হে আসতে পারেন না, বলছে তুই তো স্ত্রী, তুই স্বামীর কাছে যা, মাফসা যা হয়েছে হয়েছে বলি যা, একজনের প্রতি একজনের মান অভিমান বাদ দিয়ে দে, বলছে আমি যেতে পারবো না, হে আসো। এগুলো কি? অহংকারী, অভিমান। এই অহংকারী আর অভিমান আমাদেরকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে গেছে। আরে চলার পথে ভুল কার না হয়? মানুষের তো হয়। স্বামী স্ত্রী দুইজন সংসার করতেছে, ছেলে মেয়ে আছে, আত্মীয় স্বজন আছে, পাড়া প্রতিবেশী আছে, ভাই বোন আছে, নাতিপুতি আছে, বাইহুত বাইজি আছে, একটু টুকটাক তো হবে। তো এটাকে ধরে রাখে যদি জীবন চলবে নাকি? এটা ধরে রাখা যাবে না। চাক্কা পাংচার হয়ে গেলে বাতাস দিয়ে আবার চালাতে হয়, বুঝেন নাই? নুক বড় হয়ে গেলে ওটা কাটতে হয়, চুল বড় হয়ে গেলে এগুলা কাটতে হয়। নুক বড় হয়েছে গেলে এই জন্য আঙ্গুল ফাইলে দিয়ে নেমেছে। জামার ভিতরে ময়লা লাগছে, এটা ধুইতে হয়। কাপড়ের দাগ লাগছে, দাগ উড়াতে হয়। এখন কেউ তো ওই জামা ফালাই দেয় না, পরিষ্কার করে। তো ঠিক দাম্পত্য জীবনে এরকম দাগ আসবে, মান অভিমান আসবে, কিন্তু এটা ধরে রাখা যাবে না। নমনীয় হতে হবে, তবে সবচাইতে বেশি নমনীয় হতে হবে স্ত্রীদেরকে, স্ত্রীদেরকে নমনীয় হতে হবে। হাদিসে আছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি ইরশাদ করে বলতেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন,
তোমরা তোমাদের দাম্পত্য জীবনের ভিতরে স্বামী আর স্ত্রীর জীবনের ভিতরে চলার ক্ষেত্রে তোমরা আমার কথাগুলো, আমার ওসিয়তগুলো মেনে চলো, অনুসরণ করো, অনুকরণ করো। সেটা হলো এই যে তোমরা তোমাদের স্ত্রীদেরকে সৃষ্টি করা হয়েছে তোমার ফাজরের হাড্ডি থেকে। ফাজরের উপরের অংশের হাড্ডিটা একটু বাঁকা হয়। মনে রাখিও, তোমরা যদি তোমাদের স্ত্রীর সেই বাঁকা হাড্ডিকে যদি সোজা করতে যাও, পরিপূর্ণ সোজা করা সম্ভব হবে না। সোজা করতে গেলে ওই বাঁকা হাড্ডিটা ভেঙে যাবে। আর এটা মনে রাখিও, যদি তোমরা সেই বাঁকা হাড্ডিকে সোজা করতে না যাও, চেষ্টা না করো, ছেড়ে দাও, তাহলেও তোমাদের জন্য মঙ্গল হবে না, উত্তম হবে না। একেবারে ছেড়েও দেওয়া যাবে না, একেবারে সোজা করতেও যাবে না। এই জন্য আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথাগুলো শোনো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তোমাদের স্ত্রী যদি কোনো বক্র পথে চলে, একবারে সোজা করতেও যাবে না, আবার সোজা করা ছেড়েও দেওয়া যাবে না। মানে অন্যায় করছে বুঝাই দিতে হবে। অন্যায় করলে কেন এটার উপরে থাকা যাবে না, সতর্ক দিতে হবে, এরকম করিও না, এটা করিও না, বুঝাইতে হবে, বুঝাই দিতে হবে। এই জন্য আল্লাহ রাসূল বলছেন। আল্লাহর রাসূল وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أكمل المؤمنين إيمانا أحسنهم خلقا وخياركم خياركم لنسائكم। তিরমিজি শরীফের হাদিস, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি ইরশাদ করতেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্ণনা করে বলতেছেন, তোমাদের মধ্যে সবচাইতে ঈমানদারের ভিতরে পরিপূর্ণ ঈমানদার, পরিপূর্ণ মুমিন ওই ব্যক্তি, যে ব্যক্তি তোমাদের মধ্যে থেকে স্ত্রীদের কাছে সে উত্তম। যে তোমাদের মধ্যে থেকে সেই স্ত্রীদের কাছে কি, বিবিদের কাছে সে উত্তম, ভালো। ওয়া খিয়ারুকুম খিয়ারুকুম লিনিসাইকুম। সৎ অসৎ, ভালো মন্দ, যে কোনো খারাপের ব্যাপারে আমরা একটা জাস্টিফাই করি না যে অমুক তো অনেক ভালো। এই অমুক তো অনেক ভালো হওয়ার জন্য, আইডল হওয়ার জন্য, নিদর্শন হওয়ার জন্য ওই ব্যক্তিকে ফলো করো যে ব্যক্তির ব্যাপারে তার স্ত্রী সার্টিফিকেট দিয়েছে সে ভালো। এটা স্ত্রীকে সম্মান দিল না? যে স্ত্রীর কাছে স্বামী কি হইতে হবে? ভালো হইতে হবে। ভালো হলে বলছে ওই ব্যক্তি ভালো হওয়ার জন্য আইডল, নিদর্শন, যে অন্যকে দেখাইতে পারবে যে মুখের মতো হও। ওয়া খিয়ারুকুম খিয়ারুকুম লিনিসাইকুম। তোমাদের মধ্যে যে তার স্ত্রীদের কাছে সে ভালো, উত্তম। তাহলে আমরা স্ত্রীদের কাছে কি হইতে হবে? ভালো হইতে হবে। সারাক্ষণ গেসের 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 গেসের, এটা কা এটা কা, এই দোষকা সেই দোষকা, এনকা তেনকা, এরকম করলে তো আর ভালো হওয়ার সুযোগ নাই। وعن عائشة رضي الله تعالى عنها قالت قال رسول الله صلى الله عليه وسلم خياركم خياركم لأهله وأنا خيركم لأهلي। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করতেছেন, তোমাদের মধ্যে থেকে সর্বোত্তম ওই ব্যক্তি যে তোমাদের স্ত্রীদের নিকট সে উত্তম, সে ভালো। ওয়া আনা খায়রুকুম লিআহলি, আমি স্ত্রীদের হক আদায়ের ব্যাপারে তোমাদের চাইতে উত্তম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, তোমাদের মধ্যে থেকে ওই ব্যক্তি উত্তম যে স্ত্রীদের হক আদায়ের ব্যাপারে সে উত্তম। তাহলে স্ত্রীদের কিছু কি আছে? স্বামীর কাছে হক আছে। ওই হকগুলা যদি সে আদায় করে তাহলে সে ওই ব্যক্তি স্ত্রীদের কাছে উত্তম। এবং রাসূল নিজে বলতেছেন, আনা খায়রুকুম লিআহলি, আমি আমার বিবিদের কাছে, বিবিদের নিকট তোমাদের চাইতে হক আদায়ের ব্যাপারে উত্তম। আমি আমার যতগুলো স্ত্রী ছিল সবগুলো স্ত্রীর হক আদায়ের ব্যাপারে আমি উত্তম, আমি হক আদায় করেছি। আয়েশা থেকে রাওয়ায়াত। এরপরে হযরত
وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لو كان آمر أحدا أن يسجد لأحد لأمرت المرأة أن يسجد لزوجها তিরমিজি শরীফের হাদিস হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি ইরশাদ করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যদি পৃথিবীর জমিনের ভিতরে আল্লাহর পরে যদি আমি কাউকে সিজদা করার জন্য হুকুম করতাম, জমিনের ভিতরে আল্লাহর পরে যদি আমি কাউকে সিজদা করার হুকুম করতাম, নির্দেশ দিতাম, লামারাতুল মারআতা ইয়াসজুদা লিজাওজিহা, আমি তাদেরকে নির্দেশ দিতাম, তোমরা তোমাদের স্ত্রীদেরকে নির্দেশ দিতাম, তোমরা তোমাদের স্বামীদেরকে সিজদা করো। তিরমিজি শরীফের হাদিস বলছে, পৃথিবীর জমিনে আল্লাহর পরে যদি বলতাম অমুককে সিজদা করো, আল্লাহর রাসূল বলতেছেন আমি স্ত্রীদেরকে বলতাম তোমরা তোমাদের স্বামীদেরকে সিজদা করো। স্ত্রীদের থেকেও সার্টিফিকেট আছে, আবার স্বামী থেকেও কি আছে, হক আদায়ের সার্টিফিকেট আছে না? আছে কি তোমরা স্ত্রীরা স্বামীদের সাথে এমনভাবে চলো, তাদের মনোকষ্ট দিও না, তাদের আচার আচরণে তোমাদের আচার আচরণে তাদের জন্য মনোকষ্ট যায় এমনভাবে তোমরা চলিও না। তাহলে বুঝা গেল ইবাদতের ক্ষেত্রে, মানার ক্ষেত্রে, স্বামীকে মানার ক্ষেত্রে, আনুগত্যের ক্ষেত্রে আল্লাহর ইবাদতের সাথে কি করছে, তুলনা করছে না? যে দেখেন সিজদা কি যাতা ব্যাপার, আপনি কি কাউকে সিজদা দিবেন সহজে? কখনো না। আল্লাহ রাসূল বলছেন যে আমি সিজদা দেওয়ার হুকুম দিতাম স্ত্রীদেরকে। কত বড় কথা এটা! এই জন্য আমরা যারা স্ত্রীরা আছি, স্বামীদেরকে যথেষ্ট আনুগত্যের ভিতরে থাকবো, স্বামীর কথা মতো চলবো। স্বামী বলবে তুমি এটা করিও না, আমি করব না, প্রশ্ন করব না। আমি এটা করতে আমার স্বামী নিষেধ করছে, আমি করব না, ব্যাস। আমি প্রশ্ন করব কেন? প্রশ্ন করার আমার দরকার নাই, এটা আমার স্বামী আমার ভালোর জন্যই বলছে, তাইলে তো কল্যাণ। বলছে তুমি এই কাজ করিও না, এই কাজ করিও না, তো আমি করব না, এটা তো আমার স্বামী, আমাকে মানতে হবে। যেখানে আল্লাহর ইবাদতের উপরে সিজদার কথার সাথে তুলনা দিয়েছেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, وعن أم سلمة رضي الله تعالى عنها قالت قال رسول الله صلى الله عليه وسلم وإياكم لنساء موتكم, যদি তোমাদের মধ্যে থেকে এমন কোন কেউ থাকে যে ওই ব্যক্তি, ওই মহিলা, ওই স্ত্রী, সে ব্যক্তি স্ত্রীটি মারা গেল, আনহা রাদিন দাখালাতিল জান্নাহ, ওই অবস্থায় তার স্বামী তার উপর সন্তুষ্ট ছিল, তাহলে বলতেছেন ওই স্ত্রী লোক দাখালাতিল জান্নাহ, জান্নাতে প্রবেশ করবে। উম্মে সালমা থেকে হাদিস আনছেন আল্লাহর রাসূল তিরমিজি শরীফের ভিতরে, যে কোন স্ত্রী মারা গেছে, যে অবস্থায় তার স্বামী তার উপরে সন্তুষ্ট ছিল, রাজি ছিল, খুশি ছিল, ভালোবাসার ভিতরে ছিল, আন্তরিকতার ভিতরে ছিল, বলতেছে ওই স্ত্রী লোক জান্নাতি। সুবহানাল্লাহ। তাহলে এটা স্ত্রীদেরকে কত বড় একটা সার্টিফিকেট দিয়েছে যে স্বামীর আনুগত্য করলে, স্বামীর কথা মতো চললে তুমি জান্নাতি। আর আমাদের ভিতরে তো স্বামী স্ত্রীর সাপ আর বেজির সম্পর্ক। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করতেছেন, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি ইরশাদ করেন, আমি যখন খাওয়া খাইতাম, কোন গ্লাসের ভিতরে, কোন পাত্রের ভিতরে, অথবা কোন গোশত অথবা হাড্ডি সেহেনের ভিতরে, প্লেটের ভিতরে নিয়ে আমি একটা গোশত অথবা হাড্ডি কামড়িয়ে খাইতাম। খাওয়ার সময় একটু খাইলাম, আর একটু যখন আমার সেহেনের ভিতরে, প্লেটের ভিতরে রাখলাম, আমার স্বামী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই হাড্ডিটা নিয়ে আমার হাত থেকে যে অংশে আমি আয়েশা কামড় দিয়ে খেতাম, সে রাসূল ওই অংশে কামড় দিয়ে খেত। আমি পানির পাত্রে, দুধের পেয়ালায় যে অংশে আমি দুধ এবং পেয়ালা এবং পানি পান করতাম,
আমার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুধের ওই পানির পাত্রের ওই অংশে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পান করতেন। আয়েশা থেকে রাওয়ায়াত, আয়েশা বলছে আমি খাওয়া খাইতেছি, হাড্ডি চুষতেছি, ঠিক আমার থেকে নিয়ে রসুল ওইখান দিয়ে চুষতেন। আমি দুধের পেয়ালায় পান করতেছি, দুধ পানি খাইতেছি, গ্লাসের যে অংশে দিয়ে আমি পানি পান করলাম রসুল আমার থেকে নিয়ে ঠিক ওই অংশে পানি পান করতেছে। এটা হলো স্বামী স্ত্রীর মহাব্বত, স্বামী স্ত্রীর ভালোবাসা। আর আমরা তো এখন গ্লাসের ভিতরে একজন পানি ঢেললে এটা ফালাই দিই, এটা ফেলে দাও, আরেক গ্লাস নতুন করে দাও। এটা দুইটা দিক। একটা হলো ঘরে যদি ছোঁয়াচে রোগ থাকে, ভাইরাস থাকে, শ্বাসকষ্ট থাকে, অথবা খাইজানি চুলকানি থাকে, একটু বাসে হিসি চলা ভালো। আর যদি কোনো অসুবিধা না থাকে তাহলে তো আপনি ওই গ্লাসের পানি অবশ্যই খেতে পারেন, কি বলেন? আর পানি অপচয় করা তো এমনি ভালো না। বন্যার সময় তো বুঝাই দিল পানির কি দাম। এখন একই গ্লাসে পানি ঢাললো, ওটা ফালাই দিবার কি কাম? আমি খাইনি, একজনে খাইছি। আর স্বামী স্ত্রী বসতে তো কোনো কথাই নাই, বুঝেন নাই কথা? এবার এখানে দেখেন তো, আয়েশা যে হাড্ডির অংশে কামড় দিত রসুল সে অংশে কামড় দিয়ে খাইতো। আর এখন স্বামী রাতে 10টায় বাসায় ফিরে স্ত্রী মাগরিবের পর মোবাইল টিপ দিতে ঘুম যায়। স্বামী কম দুয়ার দিয়ে আসলো আর কম দুয়ার দিয়ে ভাত খাইলেও আর ঘুমাইলেও খবর নাই, আছে না এরকম? তো আমরা হাদিস দ্বারা কি বুঝলাম আর আমলের ক্ষেত্রে কিরকম করতেছে? এটাই হলো অধিকার হরণ, সেটা বলবো। এই জন্য বলতেছি স্বামীর প্রতি যত্নবান হওয়া স্ত্রীদের সবচাইতে বড় দায়িত্ব এবং অধিকার। স্বামীর প্রতি যত্নবান হওয়া 1 নম্বরে দায়িত্ব এবং অধিকার। যে স্বামীর খাওয়া, স্বামীর ঘুম, স্বামীর অসুস্থতা, সুস্থতা, টেনশন, সব দিকে আপনি খেয়াল করতে হবে। আপনি স্ত্রী কেন, এটা আমার কথা নয়। সূরা রুমের 21 নম্বর আয়াত, ওয়া মিন আয়াতিহি আও খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজান লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতান ওয়া রাহমা ইন্না ফি যালিকা লাআয়াতান লিকওমিন ইয়াতাফাক্কারুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে কোরআনে কারীমের সূরা রুমের 21 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিনের ওইখানে কতগুলা নিদর্শনের কথা বর্ণনা করতে গিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, আল্লাহ পাকের নিদর্শনগুলা অনেকগুলা নিদর্শনের ভিতরে একটা নিদর্শন হলো ওয়ামিন আয়াতিহি, আল্লাহ পাক রব্বুল আলামিনের নিদর্শনগুলোর ভিতরে একটা নিদর্শন হলো খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা, আমি তোমাদের জন্য তোমাদের সঙ্গিনীকে তোমাদের মধ্য থেকে সৃষ্টি করেছি। কেন সৃষ্টি করেছি? লিতাসকুনু ইলাইহা, যাতে করে তোমরা তোমাদের স্ত্রীদের কাছে গিয়ে তাদের সংস্রবে থেকে তাদের সাথে থেকে তোমরা আত্মতৃপ্তি অনুভব করতে পারো। লিতাসকুনু ইলাইহা, সুকুনত, শান্তি লাগে, কয় না? যেত কিছু লাগে কিন্তু ঘরে আসলে বাচ্চাকারে দেখলে ভালো লাগে, কল্যাটা ঠান্ডা হয়ে যায়। সারাদিন কাজ করলাম, অফিস আদালতের টেনশনে থাকলাম, ঘরে যখন ঢুকলাম স্ত্রীর চেহারাটা দেখলাম, খুবই আনন্দ উৎফুল্ল, দেখবেন সব টেনশন শেষ। এখন ঘরে আসি দেখতেছেন বেজাননি, বাড়ি থেকে যে কোনো একটা টেনশন বা যে কোনো একটা সমস্যা হয়েছে, হুম করে বসে আছে, চেহারা কালো করে বসে আছে, কোনো আনন্দ নাই। কিরে বা অফিস করে আসলাম, দোয়ানদারি করে আসলাম, কাজকর্ম করে মাঠে থেকে আসলাম, ওমা আসি দেখি বেচান্নির মুখ ভালো নাই, কি সমস্যা গিয়া? কদিন কমু তো আরে প্রতিদিন কি কমুনি, বেজাল ইয়ান হামাইতা না, ওমা কি এর বেজাল, কি বেজাল, প্রতিদিন কমুনি বেজাল ইয়ান হামাইতা না। তো আল্লাহ বলছে লিতাসকুনু ইলাইহা, তাদের কাছে আসলে তুমি আত্মতৃপ্তি পাইবা, শান্তি পাইবা, তোমার কাছে ভালো লাগবে। এই জন্য তোমাদের মধ্য থেকে তোমাদের স্ত্রীদেরকে আমি সৃষ্টি করেছি। তা আমরা উল্টা কেন হইলাম? বুঝেন নাই উল্টা কেন হইলাম? প্রত্যেকের কাছে মোবাইল আছে। এখন একজন সঙ্গী হইল মোবাইল, আরেকজন সঙ্গী হইল স্ত্রী। এবার আইয়েন, একজন সঙ্গী হইল মোবাইল, আরেকজন সঙ্গী হইল স্বামী। স্বামীর কাছেও মোবাইল, স্ত্রীর কাছেও মোবাইল। তো দোনোকা হতে দোনোকা দুই কিনা দিয়ে টিভির, এটাও শুরুছে এটাও শুরুছে, হেমিও একখান টিভির, হেমিও একখান টিভির, হেমিও মোবাইলে টিভি,
ইমুতে মেসেজ করতেছে বাইর লগে, ভাবির লগে, নয় কারো লগে, এতেনে হুতি হুতি বাইর লগে, বন্ধুর লগে লগে। তো লিতাস কোনো ইলাইহা কয়, এটা কি আল্লাহ বলছে না? ওয়াজআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা, আমি তোমাদের জন্য পরস্পর সম্প্রীতি এবং দয়া সৃষ্টি করে দিয়েছি। সম্প্রীতি হলো আনুগত্যের ভালোবাসা। একজনে আপনাকে মানে ডরে, আরেকজনে আপনারে মানে ভালোবাসি, বেশ কম আছে না? একজনে আপনাকে সালাম দে আন্তরিকতার সহিত ভালোবাসি, আর আরেকজনে আপনাকে মানে ডরে, বেশ কম আছে না? তো স্বামী স্ত্রীর ভালোবাসার ভিতরে কোনো ভয় নাই, স্বামী স্ত্রীর ভালোবাসার ভিতরে কোনো সন্দেহ নাই, স্বামী স্ত্রীর ভালোবাসার ভিতরে কোনো ডুপ্লিমিসি নাই। এই জন্য বলছে ওয়াজআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা ইন্না ফি যালিকা লাআয়াতান লিকওমি ইয়াতাফাক্কারুন। এগুলা হলো যারা জ্ঞানী, যারা চিন্তাশীল তাদের জন্য নিদর্শন। যারা চিন্তাশীল নয় তাদের জন্য এখানে কোনো নিদর্শন নাই। চিন্তা করলে না নিদর্শন পাইবেন, চিন্তা না করলে আপনি নিদর্শন পাইবেন কোথায়? ওয়া খালাকনাকুম আজওয়াজা ওয়াজআলনা নাওমাকুম সুবাতা ওয়াজআলনাল লাইলা লিবাসা। আল্লাহ পাক রব্বুল আলামিন তো তোমাদের স্বামী এবং স্ত্রীকে জোড়া 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 সৃষ্টি করে দিয়েছেন, আর রাত্রিবেলা যখন ঘুমাও তোমাদের সেই ঘুমটাকে আমি আরামদায়ক করে দিয়েছি। আরে আরামদায়ক ঘুম কিন্তু লাইটের আলোর ভিতরে আসবে না, চন্দ্রের আলো সূর্যের আলোর ভিতরে আসবে না। আমি তোমাদের জন্য ডিম লাইটের ব্যবস্থা করে দিয়েছি। ওয়াজআলনাল লাইলা লিবাসা, আমি তোমাদেরকে সন্ধ্যাবেলাকে রাত্রিবেলাকে লিবাস করে দিয়েছি, পোশাকের মতো করে দিয়েছি, আবরণ করে দিয়েছি, ঢাকে দিয়েছি। এরপরে তোমরা রাত্রিও ঘুমাইলা, ঘুমকেও আরাম করে দিলাম, রাত্রিবেলাকেও আমি নিশি নিশি করে দিলাম। এরপরে ওয়াজআলনান নাহারা মাআশা, দিনের বেলায় তোমরা আর ঘুমে থাকিও না, তোমাদের রিজিকের জন্য বের হয়ে যাও। আরামের ঘুম খালি পেটে কি আরামের ঘুম আসবো নি? তো আরামের ঘুম আসতে হলে কি করতে হবে? রিজিকের সন্ধানে বাইর হতে হবে। তো আমি বলার উদ্দেশ্য হলো স্বামী আর স্ত্রী আল্লাহ একইভাবে সৃষ্টি করছেন, দোষ গুণ থাকতে পারে, তবে আমাদেরকে তো সাতকার দিয়ে চলতে হবে। যদি সাতকার দিয়ে যদি না চলি তো দাম্পত্য জীবনের সুখ কখনো আসবে না। এজন্য স্বামীদেরকেও স্ত্রীদের প্রতি খেয়াল রাখতে হবে, স্ত্রীদেরকেও স্বামীর প্রতি খেয়াল রাখতে হবে। একে অপরের প্রতি সন্দেহ করা যেত না। সন্দেহ সবচাইতে বড় রোগ। এই রোগ হলো ক্যান্সার। সন্দেহ মানে কি? ক্যান্সার। এটা ক্যান্সার হইলেও কেউ কোনো কোনো ব্যক্তি বাঁচার সম্ভাবনা আছে। হাতে ক্যান্সার হয়েছে, কাড়ি হালে দিলেন, ভালো হবেন। পায়ে ক্যান্সার হয়েছে, কাড়ি হালে দিলেন, ভালো হবে। কিন্তু এই ক্যান্সার এমন এক জিনিস, পুরা শরীরে ভাইরাস ছড়াই যায়, এটা সহজে ভালো হয় না, সহজে এটা ভালো হয় না। এই জন্য আমাদেরকে খেয়াল রাখতে হবে যে আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআনে কারিমের যে আয়াত পড়লাম, 3-4টা হাদিস পড়লাম, হাদিস এবং কোরআন শরীফের আয়াত অনুযায়ী বোঝা যায় যে স্বামীর প্রতিও সহনশীল হতে হবে, স্ত্রীও স্বামীর প্রতি সহনশীল, স্বামীও স্ত্রীদের প্রতি সহনশীল হতে হবে, তাহলে জীবনে সুখ আসবে। এখন হইল অধিকার। স্বামীর প্রতি স্ত্রীর কি অধিকার, স্ত্রীর প্রতি স্বামীর কি অধিকার। আল্লাহ পাক আমাদেরকে হায়াতে বাঁচা রাখলে ইনশাআল্লাহ আমরা সামনে শুনবো। আল্লাহ পাক সকলকে আমল করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।